গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে বুধবার, সকাল সকাল গুগলের তো স্কুল ছিল, আজকে অঙ্ক পরীক্ষা ছিল। তো কেমন হয়েছে ওর থেকেই একবার জেনে নেবেন। আর এরপরে আমি এখন কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন খাবো, বেরোবো। আর আজকে আর আকাশটা বেশ সুন্দর, মনে হচ্ছে পুজো পুজো ভাব। বেশ রোদটা খুব ঝকঝকে একটা রোদ, আকাশ পুরো নীল আর সাদা মেঘে ঢাকা। এটা পুজো পুজো লাগছে, কেন একটা খুশি খুশি লাগছে। জানি না, এরকম ফিলিংস হয়তো হয়েছে। আপনাদের যদি এরকম ফিলিংস হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন একবার দেখিয়ে দিই কে কী করছে, তারপরে আবার বিকেলে আমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ স্বাস্থ্যতে যা যা দেখাচ্ছে দেখতে থাকি। খবর, আর এই যে টিভিতে বসে বাবু কি খাচ্ছে? আবার কি খাচ্ছ? আর পরীক্ষা কেমন হলো? অঙ্ক পরীক্ষা সব পেরেছো? ওমা, পুজো কতদূর হয়ে গেছে? গুড মর্নিং সবাইকে। আমি গোগল বাবাকে খেতে দেবো। আমার ঘাটটা না ফিক্স হয়েছে, ঘাড়ে খুব ব্যথা হয়েছে আমার। যাই হোক, দিয়ে নিই খেতে, তারপরে গোগলবাবুকে খাওয়াবো। আর গোগলবাবুরও স্নান টান করবে, সে তো বসে গেছে। এবার আন্টিকে আগে তাদেরকে ফোন করতে উনি কখন আসবেন আগে জিজ্ঞেস করবে। তো এখানে আমার খাওয়ার রেডি রয়েছে, শাক, ভাজা, ডাল আর মাছ। কি আজকে? তেলাপিয়া মাছ। ঠিক আছে। তো এই আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়েছে, সকালে রেডি হয়েছে। গোগলকে স্কুল থেকে আনার পর দুদলকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়ালাম। গোগল বাবাইয়া খেয়ে দিয়ে অফিস চলে গেল। গোগল বাবুর স্নান টান রেডি, সে টিভি দেখছে। আন্টি আসলে পড়তে বসবে। আর এখন যাচ্ছে বাজার নিয়ে, ব্যাগ নিয়ে বাজার করতে। আমার কিছু কেনার আছে, এখানে আবার তো গোগলের এগুলো কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। আর বাজার ঘুরে আসি। দুধলিবাবু এখন যাচ্ছে দাদাভাই পড়া দেখতে। চলো দেখে আসি দাদাভাই পড়া দেখে। টুকি করছে আন্টিকে, তাকাচ্ছে না আন্টি আপনাকে। কখন থেকে ও টুকি করছে, ওখান থেকেও টুকি করে যাচ্ছে আপনাকে, আপনি তাকাচ্ছে আর হাসছে। এদিকে এসো, বারান্দায় আসো, বারান্দায় আসো, আসো আসো। ঠাকুর নাম করেছো? এই আসতে, ঠাকুর নাম করেছো? ঠাকুর নাম করেছো? বাবারে বাবারে বাবারে, ঠাকুর নাম করেছো? যাও, ঠাকুর নাম করেছো? হ্যাঁ যাও যাও, নম করো, নম করো, নম করে দাও, ঠাকুর নাম করে দাও। খুব মানে হ্যাঁ যাচ্ছ? আচ্ছা, কি এই নম করো। হ্যাঁ ওই যে নম ভালো করে করো, হ্যাঁ নম করো। কী যে করবে বেটাবে। বাজার টাজার করে অনেকক্ষণ এসছি। বাজার থেকে অনেক কিছু আনলাম হচ্ছে কচুর শাক, বেগুন, এসব সবজি আনলাম। আর আমার গোগলের এক্সামের জন্য দরকার ছিল হচ্ছে ওই যে টিপ হয় না, রং বেরঙের যে টিপগুলো, ওগুলো নেওয়ার ছিল, ওগুলো নিয়ে আসলাম। আর তোর ম্যাথ খাওয়ানোর ছিল। এত গরম লাগছিল না, এসে একটু বসেছিলাম কিছুক্ষণ চুপচাপ। তারপরে এই গোগল গেছে পড়তে, আন্টি এসছে, আমি দুদুবাবুর সাথে আছে। এই মাঝে মাঝে দেখতে হচ্ছে, না বেটা বা কিছু তুলে খেয়ে নিতে পারে, সেই জন্য। কি দাঁড়াও, চলে দেখি ওকে। আন্টির সাথে চলে যাচ্ছে, আমি ডাকছি, আমার কাছে আসছে না। আছো না, আমার কাছে আসবে না। ও আন্টির সাথে যাবে বাড়ি। আন্টি খিদে পেয়েছে, আন্টি বাড়ি যাবে, খাবে। কেন? চলে যাও। টাটা টাটা। পেন্টু কিচ্ছু নেই, আন্টির সাথে চলে যাচ্ছে সে। এই রাস্তায় এখান আবার দেখা, এদিকে ওই যে দেখায় আবার এদিকে।
টাটা টাটা টাটা। আসো, চলে আসো, এবার চলে আসো, চলে এসো। তো এই যে আমি রেডি করছি বাবাই মার লাঞ্চ। বাবাই মাকে আগে দেবো, আমি একটু পরে খাবো তোদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে। আজকে লাঞ্চে রয়েছে পাট শাক, লাউ চিংড়ি আর তেলাপিয়া মাছ। তো দিয়ে দিই বাবাই মাকে খেতে, পরে আবার কথা হচ্ছে। খেতে নিয়ে বিকেলে একেবারে দেখা হবে। এই যে চললেন গোপালবাবু ঘুম থেকে উঠে সেজে গুজে পার্কে। হাজারটা কি বলো, হাতে করে নিয়ে যাচ্ছে মাছেদের জন্য খাবার। কই কি খাওয়া, যে কি দেবে? ও দেখো গাড়ি আসছে, চলো। গুড ইভিনিং সবাইকে। খুব সুন্দর লাগছে আজকে ছাদটা, আজকের প্রকৃতিটা, পরিবেশটা। এখন প্রায় 6:30 বাজে, কিন্তু এখনো আলো দেখুন চকচক করছে। ওই দূরে এক ফালি চাঁদ উঠেছে আর পাখিরা ঘরে ফিরছে, বেশ সুন্দর লাগছে। ওদিকে গোগল আর গোগলের মা গেছে পার্কে, আর আমি এতক্ষণ গাছে জল দিলাম। এখন একটু হাঁটাহাঁটি করছি, ভালো লাগছে বেশ হাওয়াটা। আর নিচে দোদল রয়েছে তার ঠাম আর দালানের কাছে, একটু হাওয়া খেয়ে তারপর নিচে যাব। আজকে আবার সন্ধ্যাবেলা অনেক মিটিং ফিটিং আছে, মানে বাড়িতেই লোকজন আসবে, ডিসকাশন আছে। তো সেই কারণে জানি না কতটা কি ভিডিও করতে পারবো। এখন এরকমই হচ্ছে, আইদার নিজের কাজের চাপ বা ঘরের ব্যস্ততা, কারণ জানিনি সামনে ভাইয়ের বিয়ে আছে। তো সেই সব নিয়ে তো অনেক ডিসকাশন থেকেই যায়। সব প্রস্তুতি তো মানে কিছু কিছু তো জিনিস যেগুলো একান্তই গোপনীয় রাখতে হয়, তো সেইগুলো তো শেয়ার করি না। তো যতটা সম্ভব ইনফরমেশান দিই ডেলি ব্লগে। ভালো লাগছে, অনেকেই সাবস্ক্রাইব করছেন। তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। 2-1 দিন হলো কোনো শর্ট ভিডিও দিতে পারছি না, আসলে সময়টা খুব কঠিন, এত কাজের চাপ যে কিছু আর করে উঠতে পারছি না আর কি। গুগলের পরীক্ষা আছে কালকে, সেও পড়তে বসবে এসে। তো চলুন দেখতে থাকুন। আরে কে রে ফুটবল দা, কি নিয়ে আসছো হাতে? চুরমুর। পার্কে ঘুরিয়ে চুরমুর খেয়ে আবার চুরমুর নিয়েও চলে এলে, ফুচকা খেয়ে। আরে বাবা, ফুচকা চুরমুর, ফুচকা বাড়ি হয়ে গেল আমাদের একদম। ফুচকা, দই ফুচকা, চুরমুর বাড়ি, ফুচকা বাড়ি হয়ে গেল। দাও দাও, ওকে দাও, ওকে দাও। দুধ লো, খাবে তো? চা হয়ে গেছে। এই তো আমাদের নাম ফুচকা বাড়ি হয়ে গেল, আমাদের বাড়ির নাম সৌহার্দ্য। কেন বলতো, প্রত্যেক দিন তো ফুচকা আর চুরমুর, কি বুঝলা? দই ফুচকা বানাচ্ছি আমি, সব নিয়ে এসেছি। ফুচকা পুরো একদম প্লেটে সাজানো রেডি। এখন খালি দই আর ভুজিয়া পড়বে, একটু চাটনা। বাহ, আবার ভুজিয়া, বিশাল ব্যাপার। কেমন খেলে দই ফুচকা? দই ফুচকা খাবি? আরে স্যার নমস্কার, কি করছেন? ম্যাডাম কি করছেন? খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা, আর কালকে প্রিপারেশন? কাল কি পরীক্ষা? বেঙ্গলি পারছে? হ্যাঁ, ও থেকে ও পর্যন্ত লিখতে হবে। ও তো বাহাতেরও খেলা না, ফু মারলেই হয়ে যাবে। ওসব বাক্য রচনা করবে। বাবা কি হাসি, দাঁত বেরিয়ে গেছে পুরো। তো দদলু কি করছে? আমরা এই জাস্ট ক্যামেরা অন করলাম, বলেইছিলাম একটু আগে
যে বাড়িতে লোকজন আসবে, তো লোকজন এখনো আছে, আলাপ আলোচনা এখনো চলছে। তো তার ফাঁকে একটু ভাবলাম যে ভিডিওটা এন্ড করতে হবে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এরকম ভাবেই চলবে, দেখা যাক আর কি করা যাবে। এখন একটু এরকমই চলবে, এটা অ্যাডজাস্ট করে নিন আপনারা। চলুন আবার চেষ্টা করবো যতটা সম্ভব করার। নতুন ভিডিও নতুন ব্লগে কালকে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড গুড নাইট। নাইট।